এটা হচ্ছে ডেফিনেটলি আমাদের লাইফস্টাইল, আমাদের খাবার-টাবার এবং আমাদের আদার অ্যাক্টিভিটিস এগুলোর সাথে কিন্তু আপনার ক্যান্সার ইটিওলজি কিছুটা জড়িত আছে। জি। বিশেষ করে আমি প্রথমেই যদি বলি স্থূলতা বা ওজন বেড়ে যাওয়া, এটা থেকে অনেক ক্যান্সার হয়। এবং ওবিসিটি আপনি জানেন যে এখন একটা ডিজিজ হিসেবেও কিন্তু মেডিসিন বইতে চলে এসছে। এই ওবিসিটির থেকে অনেক ক্যান্সার হয়, তার মধ্যে তো ব্রেস্ট ক্যান্সার আছে, কোলন ক্যান্সার আছে, প্রোস্টেট ক্যান্সার আছে, এগুলো অনেক ক্যান্সার আছে। কিন্তু এই ওবিসিটি কেন হচ্ছে আপনি দেখেন, আজকে আপনি যদি এখন বাজারে যান তাহলে সব ফার্ম ফুড আমাদের মাছটাও ফার্ম থেকে এসছে, যে মাছের মধ্যে হরমোন এবং আপনার স্টেরয়েড দেওয়া আছে। আমরা যে মাংসটা খাচ্ছি মুরগি, এটাও কিন্তু ফার্ম ফুড। আমরা যে ডিমটা নিচ্ছি এটাও ফার্ম ফুড। এখন এই ধরনের ফুড না খেয়েও আমাদের উপায় নেই, কারণ আমাদের এই দেশে প্রোটিনের চাহিদা পুরো করার জন্য এটা আমাদের দিতেই হচ্ছে বাজারে। কিন্তু এই ফুডগুলো আমার মনে হয় সীমিতভাবে খাওয়া উচিত। সবাই এটাকে ওর কি একেবারে যেমন তেমন করে খাচ্ছে, এটা বর্জন করা উচিত, কারণ এইটা ক্যান্সার সহ অনেক রোগের একটা কারণ হিসেবে আমি ধরবো। এছাড়া আমাদের খাবারের মধ্যে শাক সবজি বা যেগুলো ভিটামিনযুক্ত খাবার, রঙিন খাবার, এগুলো বেশি দরকার, কিন্তু আনফর্চুনেটলি এগুলো আমরা ঠিকমতো পাচ্ছি না। তারপরে ফল ফ্রুট আপনার ক্যান্সার সহ অনেক রোগের প্রিভেনশনের জন্য অনেক ভূমিকা রাখে। আমি যদি আলাদা আলাদা করে বলতে যাই অনেক লম্বা সময় লাগবে, কিন্তু অ্যাজ এ হোল ফল ফ্রুট আমাদের জন্য দরকার। কিন্তু আনফর্চুনেটলি আমাদের খাবারে ফল ফ্রুটের পরিমাণ খুবই কম, এবং যেটা পাওয়া যায় সেটা অ্যাডাল্টারেটেড ফ্রুটসটাই আমরা বেশি পাচ্ছি। এইগুলো আপনার পাশাপাশি হচ্ছে জাঙ্ক ফুড আমরা যেটা বলি, যে ধরেন আমরা এখন বাচ্চারা স্কুলে যাচ্ছে, চট করে একটা বার্গার দিয়ে দিলাম, বাচ্চারা স্কুল থেকে আসলো একটা পিৎজা দিয়ে দিলাম। এই খাবারগুলো কিন্তু এখন খুব পপুলার। বা বাসা থেকে রেডি করে দিলেও ফ্রোজেন ফুড দিয়ে দিলাম আমরা, ওই যে আপনার যেটা আপনাকে প্রসেস ফুড বলে। জি জি। এগুলো এখন প্রমাণিত যে এগুলো ক্যান্সার সহ নানা রোগের কারণ নাকি। সুতরাং এই খাবারগুলো আমি বলবো না যে একদম বন্ধ করে দেন, কারণ এগুলো একদম বন্ধ করার বিষয় না। আমি বলছি যে এগুলো লিমিটেড করতে হবে। এগুলো লিমিটেড করার পাশাপাশি আমরা যদি আমাদের ওই যে দাদা দাদিদের দিনে ফিরে যাই, আমরা যদি একটু পান্তা ভাত, নর্মাল ভাত, একটু চিরা কলা, তারপরে একটু ধরেন দুধ দিয়ে একটু ভাত, একটু কলা দিয়ে ভাত, এই ধরনের খাবার যদি খাই তাহলে এটা অনেক বেশি হেলদি হবে। আমরা যদি গরুর মাংস অথবা যে আমাদের চর্বিযুক্ত মাংস এগুলো একটু কমিয়ে দিব, আমরা যে অ্যাডাল্টারেটেড ফুড চেনার চেষ্টা করব এবং এগুলো বর্জন করব। এইভাবে খাবার দাবারের ব্যাপারে সচেতন হওয়াটা ক্যান্সার প্রিভেনশনের একটা ব্যাপার, নাম্বার 1।